ম্যাডাম, ওয়ালাইকুম সালাম। আপনি বোধহয় আমাকে খুঁজেছিলেন। হ্যাঁ, একটা জরুরি বিষয় তোমার সাথে কথা ছিল। আমার সাথে বলেন না। আচ্ছা, লাস্ট সেমিস্টারে তোমার রেজাল্ট কি? সি মাইনাস। সি মাইনাস। তোমার কি মনে হয় এই রেজাল্ট নিয়ে তোমার ওভারঅল সিজিপিএ ভালো হবে? হ্যাঁ, সি মাইনাসটা একটা অনারারি গ্রেড। আই থিঙ্ক ইটস ভেরি গুড। অনারি গ্রেড। তোমার কি ধারণা তোমার যে সকল ফ্রেন্ডরা রয়েছে, মানে তুমি যাদের সাথে চলাফেরা করো, তোমাদের সেই সার্কেলের সবাই এটাতে হ্যাপি? জোবান বাদে বাকি সবাই ডিতে হ্যাপি। ও আচ্ছা, তাহলে তো এটা খুব ভালো রেজাল্ট তোমার জন্য, তাই না? থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, যে কারণে আমি তোমাকে আজকে ডেকেছি সেটা হচ্ছে, আমি প্রায় দিনই নোটিস করেছি তুমি ক্লাসের লাস্টের বেঞ্চের দিকে বসে ঘুমাও। এর কি কারণ? আমি হ্যাঁ, না তো ম্যাডাম। তো তার মানে কি তুমি বলতে চাচ্ছ আমি ভুল দেখেছি? আপনি দেখেছেন? তাহলে ম্যাডাম ঘুমাই আর কি। সরি, আর ঘুমাবো না। ওয়েল, তুমি রাতে কি করো? রাতে ম্যাডাম ওই লোশন মেখে মেখে ঘুমাই। আচ্ছা, লোশন মেখে তারপরে ঘুমাতে যাও। ইটস এ গুড হ্যাবিট। আমিও রাতে লোশন মেখে ঘুমাই। অনেক ছেলেরাই হয়তো করে না, আর এই জন্য হয়তো তোমার অনেক বেশি লেটও হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, তাই না? জি ম্যাডাম, ওই লোশন মাখলে তো একটু গরম লাগে বেশি, তো এই কারণে ঘুমাতে লেট হয়। ওকে, এরপর থেকে রাতে লোশনটা একটু কম মাখবে, তাহলে গরমটাও কম লাগবে আর ঘুমটাও ভালো হবে। অ্যাটলিস্ট ক্লাসে আর ঘুমাবে না। আর এতক্ষণ আমি কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওভারঅল তোমার ম্যানারিজমের উপরে ওয়ার্কআউট করা উচিত। এতক্ষণে নিশ্চয়ই তুমি ক্লিয়ার হয়ে গেছো আমি তোমাকে কেন ডেকেছি। এই কথাগুলো আমি তোমার ফ্রেন্ডসের সামনে ক্লাসেও বলতে পারতাম, কিন্তু আমি তোমাকে একা ডেকে এনে বলেছি এই জন্য যাতে নেক্সট টাইম তোমার এই ভুলগুলো না হয়। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাডাম, সরি। ইউ মে গো নাও।